এই ২০২৬ সালে ভোটার লিস্ট থেকে যদি আপনার নাম কিংবা আপনার পরিবারের কোনো সদস্যের নাম যদি ভোটার লিস্ট থেকে যদি বাতিল হয়ে যায় অর্থাৎ ডিলিট করে দিতে হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? তো বলতে গেলে এক্ষেত্রে ২ টি রাস্তা খোলা রয়েছে। একটি হলো অনলাইনে অ্যাপিল আর দ্বিতীয়টি হলো অফলাইনে অ্যাপিল। তবে এই মুহূর্তে এমন পরিস্থিতিতে অনেকে জানতে চাইছেন যে অনলাইনে অ্যাপিল করবেন নাকি অফলাইনে অ্যাপিল করবেন? কোনটা সবথেকে ভালো হবে? নাকি দুটোতেই আবেদন করবেন? এই নিয়ে বিশেষ কিছু তথ্য আপনাদের জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে ১ম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে ১ম বার হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং সবাইকে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে। আপনাদের ১ম এ জানিয়ে রাখি, যাদের এখনো পর্যন্ত এই ২০২৬ সালে ভোটার লিস্ট থেকে নাম বাতিল করে দেওয়া হয়েছে অর্থাৎ ডিলিট করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনারা যেকোনো একটিতে অ্যাপিল করতে পারবেন। যদি আপনি মনে করেন যে অনলাইনে অ্যাপিল করবেন, সেক্ষেত্রে খুব সহজেই বাড়িতে বসে অ্যাপিল করতে পারেন। সেক্ষেত্রে বাড়ি যাওয়ার কোনো দরকার পড়বে না। কিন্তু আপনি অনলাইনে অ্যাপিল করেন, সেক্ষেত্রে পুনরায় অফলাইনে অ্যাপিল করতে যাবেন না। যেকোনো একটিতে অ্যাপিল করতে হবে। ঠিক একইভাবে আপনি যদি মনে করেন অফলাইনে অ্যাপিল করা আপনার পক্ষে সুবিধা হবে, তাহলে করবেন। কিন্তু পুনরায় অনলাইনে অ্যাপিল করতে যাবেন না। আর যদি আপনি মনে করেন যে অফলাইন এবং অফলাইনে দুটো জায়গায় অ্যাপিল করবেন, সেক্ষেত্রে বলে দিচ্ছি যে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। কেন বলছি? যদি আপনি দুটো জায়গায় অ্যাপিল করেন, তাহলে কিন্তু দুটো জায়গায় আইডি ক্রিয়েট হয়ে যাবে। এরকম ভুল করলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। এছাড়াও আপনারা একটি কাজ করতে পারেন। ধরুন আপনি অনলাইনে অ্যাপ্লি করলেন এবং তারপর যে অ্যাপ্লিকেশন ফর্মটি বার করবেন সেটা তো নেবেন এবং তার সাথে অন্যান্য যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনি আপনার এসডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসতে পারেন। তবে এখানটা আরেকটি কথা আপনাদের জেনে রাখি, আপনি যদি অনলাইনে এরকম অ্যাপ্লিকেশন করতে করার আগে আপনার যে বিএলও রয়েছে ওনার সাথে একবার হলেও পরামর্শ করে নেবেন। কেননা বর্তমানে আপনাদের ব্লকে কিংবা মিউনিসিপ্যালিটিতে এই পদ্ধতিতে আদৌ জমা নিচ্ছে কিনা সেটা সম্পূর্ণভাবে বিএলওর সাথে পরামর্শ করে নেবেন। তারপরে করতে যাবেন, নাহলে করতে যাবেন না। যদি জানতে পারেন এরকম পদ্ধতিতে নেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে বলব আপনাদের পক্ষে অফলাইনের মাধ্যমে অ্যাপিল করাটা ভালো হবে। আর যদি আপনারা অনলাইনে আবেদন করছেন, সেক্ষেত্রে অলরেডি কিন্তু একটা ভিডিও বানানো রয়েছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেক্ষেত্রে বলা হয়েছে কোথায় কি লিখতে হবে। এবার আপনাদের যদি মনে হয় এই ভিডিওটি সত্যি আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই ভিডিওটি বেশি, বেশি করে শেয়ার করে দিবেন, যারা এই মুহূর্তে এরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবং সবশেষে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে ১ম বার হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।